করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এবার আলোচনায় মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। এই ভাইরাসের উৎপত্তিস্থলও চীন। ৫ বছর আগের করোনা ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতার কারণে এইচএমপিভি নিয়েও দেখা দিয়েছে আতঙ্ক। স্বাস্থ্য গবেষকরা বলছেন এই ভাইরাস নতুন কিছু নয়। দেশে ২০০১ সালে প্রথম এটি শনাক্ত হয়, তবে বিশ্বে ২০০১ সালে প্রথম এটি শনাক্ত হয়। তবে সাম্প্রতিক সময়ে এটির সংক্রমণ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত হয়েছেন ৪০ বছর বয়সী এক নারী। জ্বর, সর্দি ও ঠান্ডায় আক্রান্ত হওয়া এ রোগের প্রাথমিক লক্ষণ বলে জানান চিকিৎসকরা। সোমবার দুপুরে এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, এইচএমপিভি মহামারী হয়ে ওঠার শঙ্কা নেই। এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানে হয়েছে। এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এমনকি এই ভাইরাসটি সম্পর্কে বিজ্ঞান যতটুকু জানা আছে বিজ্ঞানে, সেইটা অনুযায়ী এটা দিয়ে বড় ধরনের মহামারী হওয়ার ঝুঁকিও নেই। এ সময় ডাক্তার সাইদুর জানান, এই ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো রেড অ্যালার্ট জারি করেনি, তাই সীমান্তেও স্বাস্থ্য ঝুঁকি নেই। এটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসে এটাকে এখনো ওই জায়গায় আনা হয়নি যে বর্ডার রেগুলেশন ইম্পোজ করা হবে, সেটা বলা হয়। WHO এই ব্যাপারে কোনো রকম কোনো সতর্কবাণী দেয়নি এখনো। এই ভাইরাস আমরা জাস্ট সিম্পল প্রস্তুতি আছে, আমাদের ল্যাবগুলোকে আমরা ইকুইপ করেছি, আমাদের কিটস আছে, আমরা জোগাড় করেছি। তবে এইচএমপিভি ছড়িয়ে পড়া ঠেকাতে মাস্ক পরা সহ সবাইকে সতর্ক থাকার অনুরোধ ডাক্তার সাইদুর রহমানের। যারা একটু অসুস্থ, আমরা যে কথাটা বার বলছি, তারা একটু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেবরাজ দেব, এখন ঢাকা। তাদের কমবে, সেটা মূলত আমরা বারবার